তিন আমল করলে নেককার সন্তান দিবেন কে? আপনারা সবাই নেককার সন্তান চাননি? কারা কারা চান একটু হাত দেখেন। মাশাআল্লাহ, যে বাচ্চায় হাত তুলছে, যে বিয়ে শাদী করলে হাত তুলছে, আলহামদুলিল্লাহ। এটা তো ভালো লক্ষণ। কি কন ভবিষ্যতে এরা বিয়ে শাদী করলে এদের ঘরে তো নেককার সন্তান দরকার আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো, জোরে কন আমিন। হযরত ওমর ডাক দিয়া বলে, রাখাল, এ রাখাল, তুমি যদি নেককার সন্তানের পিতা হতে চাও, তোমার ঘরের সন্তানটা যদি দিনদার বানাইতে চাও, 1 নম্বর আমল করো, তোমার ঘরের বিবিটা যেন নেককার হয়। সুবহানাল্লাহ। কোন সবাই ঘরের বিবিটা যেন কি হয়? নেককার হয়। ঘরের স্ত্রীটা যেন নেককার হয়, দিনদার হয়। নেককার একটা বিবি যদি ঘরে আনতে পারো, দিনদার একটা মেয়েকে যদি বিবি বানাইতে পারো, দিনদার দেখা নেককার দেখা যদি সন্তানের মা পছন্দ করতে পারো, তাহলে ওই বিবির ঘর থেকে যুগের ওলি এবং যুগের সবচেয়ে বড় বুজুর্গ পয়দা করবেন যিনি, তিনি কে? কারণ গাছ যত ভালো হবে ফল তত ভালো। আর এই সমস্ত নেককার মা পাওয়া যায় আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে গেলে, কথা পায় না, পার্কে গেলে, তাইলে কক্সবাজার করতে গেলে, তাইলে ফ্যান্টাসি কিংডমে গেলে, কুয়াকাটায় করতে গেলে। যুবক ভাই, ও বুড়া বাবা, এই সমস্ত নেককার মা, এই যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার ভিতরে এই সমস্ত নেককার মা পয়দা হয়, ঠিক না? বা ঠিক যারা কান, তাইলে বলেন এই সমস্ত মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? এই মহিলা মাদ্রাসা যত বেশি হবে, নেককার মা তত বেশি সমাজে বানায়া দিবেন কি? আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের কন্যাদেরকে দামি বানায়া দিবেন কে? আল্লাহ। এই জন্যই মহিলা মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? 1 নম্বর, তোমার সন্তানের মা যেন কি হয়? নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়। যুবক, দুনিয়াতে মানুষ সন্তান বিয়ে করায় কিছু গুণ দেখা, কিছু কোয়ালিটি দেখা। তুনকাহুল মারআতু বিআরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা। আল্লাহর নবী কয়, মানুষ সন্তান বিয়ে করায় 4টা গুণ দেখা। কয়টা গুণ দেখেন? 1 নম্বরে দেখে তার সৌন্দর্য। মেয়ের কি দেখে? মেয়েটা সুন্দরী কিনা, এটা দেখে দেখে মানুষ কি করায়? সন্তানকে বিয়ে করায়। আরে সুন্দরী কিনা। তারপরে দেখে তার মাল, দেখে মাল, সম্পদ কি পরিমাণ আছে, ধনী না গরিব। এরপরে দেখে বংশ। এরপরে দেখে কি? বংশ কোন বংশের? চৌধুরী বংশের, নামনুসি বংশের, না বেলদার বংশের? বংশ দেখে। যার বংশ যত ভালো, তার সাথে সবাই কি করতে চায়? আত্মীয় করতে চায়। আর 4 নম্বর দেখে দিন, ওয়ালি দিন, ইহা দিন দেখা মানুষ সন্তান বিয়ে করায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, উম্মতেরা খবরদার, খবরদার, শুধু সুন্দর দেখা বিয়ে করাইও না, শুধু মাল দেখা সন্তানের জন্য বউ আইনো না, শুধুমাত্র তার ডিগ্রি দেখা আইনো না। ফাজফার বিজাতিদ্দিন, দিনদারি দেখা একটা মেয়ে ঘরে আনো। তারিবাত ইয়াদাকা, যদি দিন না দেখা মেয়েকে ঘরে আনো, তোমার হাত ধ্বংস হয়ে যাক, ধুলাই মিশ্রিত হয়ে যাক। তার মানে যেই ঘরের বিবি দিনদার হবে না, ওই বিবি দ্বারা কোনোদিন ভালো কিছুর আশা আর কল্পনাও করা যাবে না। কারণ মা যত ভালো হবে, সন্তান তত ভালো হবে। মা যত দিনদার হবে, সন্তান তত দিনদার হবে। মা যত নামাজি হবে, সন্তানকে নামাজি বানাবেন কে? আল্লাহ। যুবক ভাই, ও আমার বুড়া বাবা, এই জন্য দিনদার বিবিকে ঘরে আনো। ছেলেকে যখন বিয়ে করাইবা, সৌন্দর্য দেখার দরকার নাই। আর বর্তমানে এখন কিছু যুবক আছে, আগে প্রথমে গিয়া দেখে সুন্দর কিনা, আবার কয় লম্বা চূড়া কিনা, আবার কি কয় লম্বা চূড়া কিনা, আবার নাকটা একবারে তীরের মতো সোজা কিনা, নাকি আবার একটু বোধ। এরপরে কয় সম্পদ দেখে, তারপরে কয় ডিগ্রি কি পাশ করছে, কোন কলেজে পড়ে। এরপরে যুগ সম্পর্কে বোঝে কিনা, বন্ধু বান্ধবরা আপ্যায়ন করতে পারবে কিনা, এইগুলো দেখে। নামাজের খবর নেয় না। আগের যুগে আমরা শুনেছি, মানুষ যখন মেয়ে দেখতে যাইতো, তখন প্রথম প্রশ্ন করতো, মা নামাজ কয়েক তো নামাজ পড়োনি? সুবহানাল্লাহ কোন সবাই। এখন আর নামাজের খবর কেউ নেয় না, কারণ যারা দেখতে যায় হারাই তো নামাজের খবর রায়। ঠিক বললাম না? ঠিক বললাম।
নামাজের খবর নিতে হবে, নামাজ মেয়েটা নামাজ পড়ে কিনা। কারণ কোনো মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সন্তানগুলোকেও, ঘরের মানুষগুলোকেও, স্বামীকেও নামাজি বানায় দিবেন কে? এক নম্বরে জিজ্ঞাসা করো নামাজ পড়ে কিনা। এই জন্য আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর ভিতরে যেই নারী 4টা কাজ করবে, আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, 2 নম্বর রমজান মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বরে পর্দা করে চলবে, 4 নম্বরে ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। আল্লাহর নবী বলে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাআলা ওই নারীকে বলবে 8টা জান্নাতের দুয়ার খুলে দিলাম, যেই দুয়ার দিয়া তুমি জান্নাতে ঢুকতে চাও, আমি আল্লাহ ওই দরজা দিয়া তোমারে জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরে প্রশ্ন করতে হবে সে নামাজ পড়ে কিনা। এখন আবার যে অনেকে যায় যে গায়ে কয় গান গাইতে পারে, গান এদের শুনছি এক যুবক মেয়ে দেখতে গিয়া কি জিজ্ঞাসা করছে, গান জিজ্ঞাসা করছে। আর আমরাও যখন বিয়ে করেছি, আমরা তো বিবির কাছে কিছু জিজ্ঞাসা করতে গিয়ে কোনো উত্তর পাই নাই, কোনো উত্তর পাই নাই, লজ্জায় সে মাথায় উঠায় না। আর এখন উল্টা স্ত্রীরাও যারা দেখতে গেছে সে উল্টা স্বামীরে প্রশ্ন করে। কি প্রশ্ন করে? স্বামীরে প্রশ্ন করে, কয় তোমার গার্লফ্রেন্ড আসেনি? আবার এও জিজ্ঞাসা কয় তোমার কোনো বয়ফ্রেন্ড আসেনি? কি সুন্দর দুজনে কথা বলতেছে, লাজ শরমের কোনো বালাই নাই। এই জন্য আল্লাহ নবী বলেন হায়া উসবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আমি আমার মাকে ডাক দিয়া বলবো, মা ও দুনিয়ার নারীরা, 1 নম্বর আমল নিজে দিনদার হয়ে যাও, নামাজি হয়ে যাও, রমজান মাসের রোজা রাখো, পর্দা মেনে চলো, স্বামীর খেদমত করো, তাহলে তোমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দুয়ার খুলবে। জোরে কান্না আল্লাহু আকবার। 8টা জান্নাতের দুয়ার খুলে দিবেন, যিনি তিনি কে? আল্লাহ।